স্টেশন রোড থেকে কাল যমুনার তীরে নগর বাউল জেমস। জন্ম 1964 সালে নওগাঁতে। বাবা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা। বাবার উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ইংল্যান্ডে থাকার সুবাদে শিশুকালে তার কিছুদিন কেটেছে দেশের বাইরে, ইংল্যান্ডে। সে কারণেই হয়তো রকগান তার রক্তে মিশে গিয়েছিল। তিনি আমাদের প্রিয় গুরু, আজকের নগর বাউল জেমস। বাংলায় গত 30 বছর ধরে তরুণ প্রজন্মের অন্তরে উন্মাদনা ছড়িয়ে যাচ্ছেন যিনি। বাংলা গানে সাইকিডেলিক রক ধারা তিনি প্রথম সফলভাবে যুক্ত করেছেন। শুধু বাংলাদেশের নয়, জয় করেছেন বলিউডবাসীর হৃদয়ও। তার দরাজ কণ্ঠে, গিটারের জাদুতে গত 30 বছর ধরে মুগ্ধ হয়ে আছি আমরা। 6 তারের সাথে তার সখ্যতা হয়েছিল ক্লাস 7-এ থাকতেই। এরপর বাবার চাকরির সুবাদে তিনি আসেন চট্টগ্রামে। 1981 সালে তিনি যোগদান করেন ফিলিংস ব্যান্ডে। পরিবার চট্টগ্রাম থেকে চলে গেলেও আমাদের গুরু গানের টানে থেকে যান চট্টগ্রামেই। শুরু হয় গানের জন্য কঠিন জীবন। আজিজ বোর্ডিংয়ে থেকে গানের সাথে তার বসবাস। রাতে আগ্রাবাদ হোটেলে বাজাতেন আর নতুন নতুন গানে সুর তোলা। এভাবে করে 1987 সালে বের হয় ফিলিংস ব্যান্ডের প্রথম অ্যালবাম স্টেশন রোড। চমৎকার মেলোডিয়াস কিছু গান নিয়ে করা এই অ্যালবাম তখন তেমন সাড়া ফেলতে পারেনি। পরে 1999 সালে এই অ্যালবাম নতুন করে প্রোডাকশন হয়। তখন ঠিকই কিন্তু সারা বাংলায় গানগুলো ছড়িয়ে যায়। জেমসের নিজের লেখা বিষয়ভিত্তিক গান স্টেশন রোড আর নয় যুদ্ধ সহ চমৎকার কিছু মেলোডিয়াস প্রেমের গানও ছিল এই অ্যালবামে। জেমসের 1993 সালের পরের ভয়েজের সাথে প্রথম অ্যালবামের ভয়েস একেবারেই মেলানো যায় না। আজও মুগ্ধ হয়ে শুনি স্টেশন রোড অ্যালবাম। এরপর তিনি ঢাকায় চলে আসেন। নিজের একক ক্যারিয়ার এবং ফিলিংস ব্যান্ড নিয়ে সমানভাবে শুরু হয় নতুন পথ চলা। প্রথমেই বের করেন নিজের একক অ্যালবাম অনন্যা। টাইটেল গান সহ এই অ্যালবামে বেশ কিছু গান শ্রোতাদের মাঝে ব্যাপক সমাদৃত হয়। তার মাঝে রাতের ট্রেন, ফেরারি অনন্ত, দূর পাহাড়ে উল্লেখযোগ্য। এরপরে আসে ফিলিংস ব্যান্ডের সারা জাগানো জেল থেকে বলছি অ্যালবামটি। লতিফুল ইসলাম শিবলির লেখা টাইটেল গান সহ অনেকগুলো গান দিয়ে ঝড় ওঠে অডিও মার্কেটে। এই অ্যালবামের সফলতার কারণে আর পেছনে ফিরে তাকাতে হয়নি জেমসকে, তার ব্যান্ড ফিলিংসকে। এরই ধারাবাহিকতায় 1994 সালে তিনি নিয়ে আসেন তার দ্বিতীয় একক অ্যালবাম পালাবে কোথায়। এই অ্যালবামে গুরুর নতুন গায়কী, জিম মরিসনের মতো কণ্ঠ নতুন ভাবে শ্রোতারা লুফে নেয়। প্রিয় আকাশী, ভালোবাসার যৌথ খামার গান দুটি কালজয়ী। অনন্যা, জেল থেকে বলছি, পালাবে কোথায় অ্যালবাম 3টি প্রকাশিত হয়েছিল মিউজিক কোম্পানি সারগাম থেকে। এই 3টি অ্যালবামের গানের কথা ছিল অসাধারণ। অনন্যা ও জেল থেকে বলছি অ্যালবামের গায়কী থেকে পালাবে কোথায় অ্যালবামের গায়কীতে আসে বিশাল পরিবর্তন। বিখ্যাত ডুটস এর জিম মরিসনের ভয়েজের সাথে মিল খুঁজে পাওয়া যায় পালাবে কোথায় অ্যালবাম থেকেই। পরবর্তীতে জেমসের গায়কীতে আরো পরিবর্তন আসে। বিশ্বের কারো সাথেই যার তুলনা চলে না, আমাদের জেমস অনন্য, সকলের চেয়ে ভিন্ন। এভাবে এগিয়ে যেতে থাকেন আমাদের গুরু। কনসার্টে ফিলিংস ব্যান্ডের উন্মাদনা তখন চরমে। সেই অবস্থায় 1995 সালে বাংলাদেশের অডিও মার্কেটে ঝড় তুলে ফিলিংস ব্যান্ডের তৃতীয় অ্যালবাম নগর বাউল। মন্নান মিয়ার তিতাস মলম, তারাই তারাই, তবে বন্ধু, টাইটেল গান, যাত্রা,
নাগনাগিনীর খেলা সহ অ্যালবামের প্রায় সকল গান সারা বাংলায় হিট হয়। মাহফুজ আনাম জেমস থেকে তিনি হয়ে যান ভক্তদের কাছে গুরু পরিচয়ে পরিচিত। তখন 1996-97 সালে এলআরবির ব্যান্ডের সাথে পরপর দুটি ডুয়েট অ্যালবাম ক্যাপসুল 500 মিলিগ্রাম ও স্ক্রুড্রাইভার নিয়ে আসেন তিনি। এই অ্যালবাম দুটি বাংলা ব্যান্ডের ইতিহাসে অন্যতম সফল অ্যালবাম হিসেবে এখনো বিবেচিত হয়। বাংলার লাঠিয়াল, যে পথে পথিক নেই, কত কষ্টে আছি, যতটা পথ গানগুলো এই দুই অ্যালবামেই ছিল। আজও মুগ্ধ হয়ে শুনি। 1997 সালে আসে আমাদের গুরুর পক্ষ থেকে সেরা উপহার, বের হয় দুঃখিনী দুঃখ করুণা অ্যালবাম। এই অ্যালবাম দিয়ে সারা বাংলা ব্যান্ডের ইতিহাসে গুরু পাকাপোক্ত অবস্থান করে নেন। যারা নগর বাউল অ্যালবামের জেমসকে শুনে অন্তরে ঠাঁই দেয়নি, দুঃখিনী দুঃখ করুণা অ্যালবাম প্রকাশের পরে জেমস তাদের অন্তরেও স্থায়ী জায়গা করে নেন। দুঃখিনী দুঃখ করুণা অ্যালবামের প্রতিটা গান আজও সমান জনপ্রিয়। অসাধারণ লিরিক, টিউন, মিউজিক অন্তরে গেঁথে আছে। বিভাগী থেকে ঘুমাও তুমি, প্রতিটা গান এক একটা সিগনেচার যেন। আসলে জেমসের ছোঁয়া পেতে বারবার দুঃখিনী দুঃখ করুণা অ্যালবাম শুনতে হয়। এরপর একে একে ফিলিংসের ব্যানারে শেষ ব্যান্ড অ্যালবাম লেস ফিতা লেস 1998, একক অ্যালবাম ঠিক আছে বন্ধু 1999, নগর বাউল ব্যান্ডের ব্যানারে এই পর্যন্ত একমাত্র অ্যালবাম দুষ্ট ছেলের দল অ্যালবাম 2001 বের হয় 2001 পর্যন্ত। এই তিনটি অ্যালবাম সমানভাবে সারা বাংলাদেশে জনপ্রিয় হয়। এক কথায় সুপার ডুপার হিট তিনটি অ্যালবাম। তিনটি অ্যালবামে থাকা 32টি গানের লিরিক, টিউন, মিউজিক সত্যি অসাধারণ ছিল। এর মাঝে লেস ফিতা লেস অ্যালবামের পথ, লেস ফিতা লেস সারথি, হাউজি, সিনাই সিনাই, লাগ ভেলকি লাগ, দে দৌড় বিশেষ ভালো লাগার গান। আর ঠিক আছে বন্ধু অ্যালবামের এপিটাফ, যেদিন বন্ধু চলে যাবে, পত্র দিও, সুধাংশু, কথা, এমন নিশিরাতে গানগুলো বেশি ভালো লেগেছিল। লেস ফিতা লেস ও ঠিক আছে বন্ধু অ্যালবামে জেমস ছাড়াও আনন্দ, আসিরুদ্দিন মন্ডল, মার্জুক রাসেল ও লোকনাথ এর গান ছিল। অন্যদিকে দুষ্ট ছেলের দল অ্যালবামে অনেক বেশি নিরীক্ষা করেছেন জেমস। এই অ্যালবাম থেকে শুরু হয় বাইরের গীতিকারদের বাদ দিয়ে শুধু জেমস ও বিশু শিকদারের গান ব্যান্ড ও একক অ্যালবাম রাখা। এই অ্যালবামের মিউজিক ও ভয়েসে ব্যাপক পরিবর্তন আনেন জেমস, যা আগের যে কোনো অ্যালবাম থেকেই একেবারে ভিন্ন। ভয়েসের পরিবর্তন 2001 সালে অনেকে মেনে নিতে না পারলেও আজ 2016 সালে এসে এই অ্যালবামটি অনেক অনেক বেশি প্রিয়। অ্যালবামের একা, চিরটাকাল, বিজলি, দুষ্ট ছেলের দল, মা ও মাটি, কিছুই পেলাম না, জয় তরুণের জয় গানগুলো বিশেষ ভালো লাগার। আর একটা ব্যাপার বিশেষ লক্ষণীয়, লেস ফিতা লেস অ্যালবামের মিউজিকের সাথে ঠিক আছে বন্ধু অ্যালবাম কিংবা ঠিক আছে বন্ধু অ্যালবামের মিউজিক গায়কের সাথে দুষ্ট ছেলের দল অ্যালবামের মিউজিক গায়কের কোনোই মিল খুঁজে পাওয়া যায় না। আসলের জেমসের এটাও একটা বৈশিষ্ট্য, তার প্রতিটা ব্যান্ড ও একক অ্যালবামের সুর ও সঙ্গীত তার নিজের করা। তবে প্রত্যেকটা জোর দিয়ে বলছি অ্যালবামের মিউজিক গায়কের সম্পূর্ণ ভিন্নতর। দুষ্ট ছেলের দল অ্যালবামের কয়েকটি গানে ভয়েস নিয়ে তিনি যে কাজটা করেছেন, পরবর্তীতে এই সময়ের মেটাল ব্যান্ডগুলোকে সেই ধরনের ভাঙচুর ভয়েসে গান করতে দেখা যায়। এছাড়াও 1997 থেকে 2002 এই সময়টাতে জুয়েল বাবু, প্রিন্স মাহমুদের সুরে বিভিন্ন কালজয়ী মিক্সড অ্যালবামে কাজ করে গুরু আমাদের উপহার দিয়েছেন অনেকগুলো কালজয়ী গান।
মিক্সড অ্যালবামের গানগুলাই আবার নতুন এক জেমসকে আবিষ্কার করি আমরা। অসাধারণ দরাজ কণ্ঠের সঙ্গে চমৎকার মেলোডি আমরা তার গানেই খুঁজে পাই। সেই 1981 সাল থেকে আজ পর্যন্ত নগর বাউল জেমস বাংলা রক গান নিয়ে সারা বাংলা চষে বেড়াচ্ছেন। হয়েছেন বাংলা রকের গুরু আমাদের প্রিয় নগর বাউল জেমস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।